আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় সিলেট নগরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। মৌলভীবাজার জেলা বিএনপির সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। এবং সুনামগঞ্জে কয়েকশো অসহায় মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেছে আল মুস্তফা ট্রাস্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে সিলেটে বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই তীব্র শীতকে উপেক্ষা করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। তবে অন্যান্য বছরের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটা কম থাকলেও উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। এদিকে দিবসটিকে কেন্দ্র করে বিজয় মেলা সহ নানা আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন। দিবসটিতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর পাশাপাশি সকল ক্ষেত্রে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার চোখে মুখে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা যে জন্য এই জাতির মুক্তির জন্য জীবন দিয়েছিল, সেই স্বপ্ন এবং সেই আকাঙ্ক্ষা এখনও পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি না। এখন এই সমাজে অনেকটা বৈষম্য রয়েছে, এখনও সমাজের অনেক মানুষের মৌলিক অধিকার পরিপূরণ বাকি রয়েছে। সেই অসম্পূর্ণ তাদের স্বপ্ন এবং অসম্পূর্ণ আকাঙ্ক্ষাকে পরিপূর্ণের জন্য এদিকে হবিগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে শহরের দুর্জয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। দুর্জয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোমমহান। এছাড়াও হবিগঞ্জে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি অফিস ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। শহরের নিমতলায় আয়োজন করা হয় বিজয় মেলার। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। সভায় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কে গাউস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য নাসির রহমান সহ অন্যান্য নেতৃবর্গ। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ থাকলে জনগণের কল্যাণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমাদের সবার দায়িত্ব বিএনপির এই ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাওয়া, জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, একত্রিত করা। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচির আলোকে আগামী দিনে জনগণ যাতে তাদের অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করা। একটা দলের মূল জিনিস হলো আপনার তার জেলা কমিটি, থানা কমিটি এবং মহানগরী, এইগুলি হলো এটাই হলো দল। এইগুলি আমাদের প্রস্তুতি আগে নিয়ে থাকা ভালো। সকলকে ধন্যবাদ। আমরা জাহিদ ভাইকে পাইছি, আমরা সামনে পাইছি মিফতাহ সিদ্দিকী, আমরা জেলা কমিটি অত্যন্ত আনন্দিত। দলের চেয়ারম্যান সাহেবের পরিষ্কার বার্তা, কাউন্সিল ছাড়া, বুথ ছাড়া
কোন সম্মেলন, কোন কমিটি নতুন ভাবে চাপিয়ে দেওয়া হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কমিটিগুলোকে জেলে সাজাচ্ছেন। আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে সেই নেতৃত্বগুলো বেরিয়ে আসবে। যে কমিটি আগামী দিনে আমাদের নেতা মজলুম জননেতা তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণে আপনাদের মেধা এবং দক্ষতা কাজে লাগবে। আজকে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, একটা সুন্দর সুষ্ঠুভাবে প্রত্যেকটি কমিটি সম্পন্ন করে আমরা মৌলভীবাজার জেলা সম্মেলনে অবতীর্ণ হতে পারবো, এটা আমার বিশ্বাস। পরিশেষে আগত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর সারদা স্মৃতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশ মাতৃকা এবং এদেশের জনগণের মুক্তি এবং স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন তা পৃথিবীর সকল স্বাধীনতাকামী জাতির জন্য একটি অনন্য উদাহরণ। এ সময় খান মোহাম্মদ রেজাউন নবী দেশের জন্য আত্মোৎসর্গ করা বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং সিলেট মহানগরীর মুক্তিযোদ্ধাবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনগর উপজেলা শাখার আয়োজনে রাজনগর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনগর উপজেলা শাখার আয়োজনে রাজনগর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম বেলালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজল করিম ময়ূন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম নাসের রহমান। সিনিয়র নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিপি মিজানুর রহমান মিজান, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সাল আহমদ, অ্যাডভোকেট আবেদ রাজা, মুআজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত, আশিক মোশাররফ, বক্সি বিসবাউর রহমান, মতিন বক, ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাস চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান খান নাহাজ সহ ইডন থেকে আগত বিভিন্ন নেতাকর্মীরা। উপস্থিত অতিথিরা জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে বক্তব্য রাখেন। আমরা নেতা, আমরা জেলা নেতা যারা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে জেলা উপজেলা উন্নয়নে নতুন করে কমিটি দেখতে চাই রমজানের আগে আগে, ঠিক আছে নাকি? তো ইনশাল্লাহ আমরা এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কি সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের এই ঐক্য অটুট থাকুন। তারেক রহমান সাহেবের নির্দেশ এক এবং অভিন্ন বিএনপি জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতা কর্মীকে দল সুসংগঠিত করেন। দল যদি সুসংগঠিত করেন পাড়া মহল্লায় গ্রামে আমাদের নেতা মজলুম জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমরা 17টি বছর ঘরে ঘুমাতে পারি না। এই শুভদিন যাদের রক্তের বিনিময়ে কথা বলার সুযোগ আমরা পেয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা নির্দেশ অমান্য করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস থাকতে হবে। বিগত 15 বছর 16-17টি বছর এই বিএনপির পতাকা দল করে কোন 7 মাসের পিছনে যায়নি। আগে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে যারা বলতে হচ্ছেন সবাইকে আমি রাজনগর থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জে কয়েকশো অসহায় মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেছে আল মুস্তফা ট্রাস্ট।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জে আল মোস্তফা ট্রাস্টের উদ্যোগে কয়েকশো মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া ছাড়াও ৩০ জনের চোখের ছানি অপারেশন করা হয়। এই মহতী উদ্যোগে অর্থ সহায়তা দিয়েছেন ডাক্তার শামসুল হুদা। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেগরিয়া এলাকায় শনিবার নূর ই মদিনা মাদ্রাসায় আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে অর্থ সহায়তা দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক শামসুল হুদা। এই ক্যাম্পে শুধু শহর নয়, সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার, বিশ্বম্বরপুর সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে চোখের চিকিৎসা নেন। আমি মাইকে এলাউজে পাইছি যে এখানে বিনা টাকা চিকিৎসা করে আর কি। এখন আমি আগে মনে করেন মাছ তরকারি কিছু কাটতাম না, চোখে দেখতাম না। এখন এখানে আবার পরে দিয়ে তারা আমার চিকিৎসা করছেন, আমি চশমা পাইছি, এখন আমি সব কিছু ক্লিয়ার দেখি। আমরা বিনা ভাষায় পরীক্ষা অর্থন পরীক্ষা করিয়া এর বাদে আমরা অপারেশনের ডিউটিতে আনা পয়সা আমরা তাই লাগি দেওয়া করি। আমরা ড্রপ দিস হয়, এরপরে যা চশমা লাগে চশমা দিতে আমরা ফ্রিভাবে আমরা কিছু দিচ্ছি না। চিকিৎসার জন্য চাই ফ্রিভাবে এই কাজটা করাইতেছেন, তাই জন্য আমরা দোয়া প্রার্থী। প্রত্যন্ত অঞ্চলে এসে এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় আল মোস্তফা ট্রাস্ট এবং ডাক্তার শামসুল হুদার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। আর এলাকার মানুষ উপকৃত হচ্ছে এটার দ্বারা। অনেক দরিদ্র রোগীরা আছেন যারা চক্ষু চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়, অনেক সময় তারা দূরে কোথাও যাইতে পারে না বা ভয়ে যায় না। তো এখন কাছে হয়, তো এই বরপড়া, তেগরিয়া, তবে সুনামগঞ্জে অনেক মানুষ তারা এখানে আসছে চিকিৎসা নেওয়ার জন্যে। ভাট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করে। ভাট কর্তৃপক্ষ জানান, আই ক্যাম্পে ৩০০ মানুষের সাধারণ চিকিৎসার পাশাপাশি ৩০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এই চক্ষু সেবার মধ্যে আমরা ৩০ জন ক্যাটারাক্টকে অপারেশন করাবো আজকে আমরা যাচাই করে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে আজকে এখানে নিয়ে যাব হসপিটালে অপারেশন করে কালকে আবার এখানে আমরা পৌঁছাবো। আর প্রাথমিক সেবার মধ্যে আমরা প্রায় ১০০ জনকে মেডিসিন বিতরণের ব্যবস্থা আছে এবং ১০০ জনকে রিডিং চশমা এবং ২০ জনকে কম্পাউন্ড পাওয়ার চশমা দিব। হাওর বেষ্টিত সুনামগঞ্জে হতদরিদ্র মানুষদের চোখের চিকিৎসায় আয়োজকরা এভাবে আরও উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। পোকার আক্রমণ, পানির সমস্যা, উৎপাদন কম সহ নানা কারণে মৌলভীবাজারের চাষিরা কমলা চাষে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে ক্রমশই কমছে সিলেটি কমলার উৎপাদন। অথচ এক সময়ে সিলেটি কমলার সুনাম ছিল উল্লেখ করার মতো। এখন সিলেটি কমলার ঐতিহ্য রক্ষায় প্রয়োজন বিশেষ প্রণোদনা সহ যথাযথ পদক্ষেপ। একসময় জেলার জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলা ৩ শতাধিক বাগানে সহস্রাধিক হেক্টর পাহাড়ি এলাকায় কমলা চাষ হতো। কিন্তু বর্তমানে বড়লেখা, কুলাউড়ায় অনেকটা কমে গেলেও জুড়ি উপজেলার অর্ধ শতাধিক কৃষক তা ধরে রেখেছেন। জুড়ি উপজেলায় ৯৬.৫ হেক্টর জমিতে ১০০টি কমলা বাগান রয়েছে। বর্তমানে নানা রোগে আক্রান্ত হওয়ায় এসব কমলা বাগান রয়েছে ঝুঁকিতে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বাগানে বাগানে গান্ধী পোকা সহ বিভিন্ন জাতের পোকার আক্রমণে গাছ থেকে কমলা পুষ্ট হওয়ার আগেই ঝরে পড়ছে। অপরদিকে গাছ শুকিয়ে মরে যাওয়ায় বাগান মালিক ও চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলন ভালো না হয় অনেকটা অপরিপক্ক কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কমলা চাষিরা। এদিকে কমলা বাগান দেখতে জুড়িতে অনেক পর্যটকেরও সমাগম ঘটে। বন বিভাগ জানায়, উই পোকা, মিলিবাগ, ফোমিং এর পর বিটল, গান্ধী প্রজাতির মতো পোকায় আক্রান্ত হচ্ছে। এটি দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় সেবা কমিউনিটি এইড কালচারের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় সাউদার্ন ইংল্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন সেবা কমিউনিটি এইড কালচারের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য মৌলভীবাজারের গরিব, সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে আসা। এই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার এলাকার বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
এই মহতি উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন মোহাম্মদ শামীম মিয়া, মতিউর রহমান, শাহ মোজাম্মেল হোসেন, আব্দুল খালিক, ময়না মিয়া, কোহিনুর মিয়া, সানাউর মিয়া, মোহাম্মদ রুবেল মিয়া, মুনাজিবুর রহমান, মিলাদ মিয়া, নেক জাবির, আব্দুস আসাদ, জুনেদ মিয়া, বাবুল মিয়া, মহিবুর রহমান, মুকিদ মিয়া, সোহেল খান, সাদিক ইসলাম, ওয়ালিদ রব, হাফিজ খান ও ফয়েজ মিয়া সহ সেবা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। উদ্যোক্তারা এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। দীর্ঘ এক যুগ পর সংক্ষিপ্ত সফরে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী তাকে উষ্ণ সংবর্ধনা জানান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে তাকে ফুল দিয়ে বরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির নেতা ফয়সাল আহমদ চৌধুরী ছাড়াও বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে নিয়ে মোটর শোভাযাত্রা করে বিমানবন্দর থেকে তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামে নিয়ে আসা হয়। এ সময় দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, স্বৈর শাসক শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়ে তিনি এক যুগ দেশে ফিরতে পারেননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরেছেন তিনি। আমার যে দুঃখ বেদনা, আমার চাচাতো ভাই 4 জন করে আমার এই মারা গেছেন, কিন্তু আমি জনাজাতে শরীক হতে পারি নাই। আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, আমি আসতে পারি নাই, দেখতে পারি নাই। বিগত 15টা বৎসর এই ফ্যাসিস্ট জালিম সরকার যে কতটুকু নিষ্ঠুর, কতটুকু যে আপনারা অনেকে জানেন যে আমার উপরে তারেক সাহেব এবং আমার উপরে মিথ্যা মামলা দিয়ে রেখেছিল। মৌলভীবাজার সদর উপজেলাধীন গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে স্কুলের ছাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদুল আঙ্গুরার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সাবেক মেম্বার ইতালি প্রবাসী মুস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর উপজেলাধীন গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদুল আঙ্গুরায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম শাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন 1 নম্বর খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, পিটিআই সভাপতি আব্দুল মুহিদ, সমাজসেবক আব্দুল মোসাব্বির নুনু, যুক্তরাজ্য প্রবাসী সুরুক আলম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবক বদরুল ইসলাম রিপন, কমিটির সদস্য হাফিজ আল আমিন, সাবেক মেম্বার আলী আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা সকলেই মুস্তফা মিয়ার মহতী এই উদ্যোগের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। আমরা এই 2টা মসজিদই আমরা পাইছি, এই হিসাবে তার মা নাই, বাপ নাই, এরা খুব মায়াবীর মানুষ আসলা, তারা বেসনাসি করতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি এই মসজিদে পানি করেছেন এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। উচ্চ বিদ্যালয়ে যে আজকে নারী শিক্ষার উন্নতির জন্য যে একটা নারীদের মসজিদ দেওয়া হলো, আমি মনে করি যে এই অঞ্চলের নারী শিক্ষার উন্নতির জন্য আরও যথেষ্ট অবদান রাখবে এই মসজিদ। আমি উত্তর তাদের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি। আপনারা যে আজকে অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের পক্ষে যুক্তরাজ্য এবং ইতালি প্রবাসী তাদের পক্ষ থেকে এবং তাদের আত্মীয়দের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া বলেন, আজকের এই মসজিদুল আঙ্গুরা যারা দিয়েছেন, যারা আর্থিকভাবে সহায়তা করেছেন এবং উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি এখনো কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের দোয়া করি এবং তাদের পর্দাগান যারা আছে তাদের আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। পরে উপস্থিত অতিথিরা মসজিদের ফলক উন্মোচন করেন। জানা গেছে প্রায়
15 লক্ষ টাকা ব্যয়ে সাবেক মেম্বার ইতালি প্রবাসী মুস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় মেয়েদের জন্য আলাদা নামাজের এই স্থান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, গুড়ারাই, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।